মোবাইলের ফেসবুক থেকে সরাসরি যারা আপনারা ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকেন, মোট কথা ফেসবুক অ্যাপস দিয়ে যারা ভিডিও আপলোড করে থাকেন, তারা তিনটি ধরনের সমস্যায় পড়ে থাকবেন। তো সেই সমস্যাগুলো কি? প্রথমত, আপনি কোনো ভিডিওতে থাম্বনেইল যোগ করতে পারবেন না। জানেন যে থাম্বনেইল একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভিডিওর ভিউ হওয়ার জন্য, এবং দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় লাগে ভিডিওটা। তাই আপনি থাম্বনেইল যোগ করতে পারবেন না যদি সরাসরি আপনার মোবাইলে থাকা ফেসবুক থেকে ভিডিও আপলোড করে থাকেন। দ্বিতীয়ত, আপনি যতই অ্যাসপেক্ট রেশিও এবং ফ্রেম রেট ঠিক করে থাকেন না কেন, দেখবেন যে অনেক সময় আপনার ভিডিও আপলোডের পরে উপরে এবং নিচে ব্ল্যাক বার চলে আসবে। সেটা আপনি 16:9 দিলেও হবে, 1:1 বা 3:4 যদি আপনি রেশিও দিয়ে থাকেন, তবুও ভিডিও আপলোড করার পরে দেখবেন অটোমেটিক আপনার ব্ল্যাক বার চলে আসে। তো কিভাবে সেই সমস্যার সমাধান হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেই সাথে তৃতীয় প্রবলেম হচ্ছে, আপনি আপনার ভিডিও ধারণ করে থাকেন ফুল এইচডি রেজুলেশন বা 2K 4K বা 8K পর্যন্ত। যখনই আপনি ফেসবুকে সেটা আপলোড করে দেন, আপনার ভিডিওটা অটোমেটিক দেখবেন যে কোয়ালিটি চলে আসে 360 মেগাপিক্সেল বা হাইয়েস্ট আসলে 720 মেগাপিক্সেল, কারো কারো ফুল এইচডি 1080 মেগাপিক্সেল হয়ে থাকে। কিন্তু কিভাবে আপনি আপনার 4K ভিডিওটা সরাসরি রেজুলেশন করে নেবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এই তিনটি সমস্যার একটা সমাধান কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনি ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে আমি আপলোড করার সাথে সাথে এরকম প্রয়োজনীয় ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। Subscribe the channel Pure Family Tech. তো প্রথমেই চলে যাবেন আপনি আপনার ফোনে থাকা গুগল ক্রোমে গিয়ে উপরে হাতের ডান পাশে 3 ডটে একটা ক্লিক করে দিয়ে আপনারা নিচে দেখেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, সেখানে টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে অপশনগুলো সুন্দরভাবে আসবে। তো উপরে যে সার্চ বার আছে সেখানে গিয়ে আপনি লিখবেন web.facebook.com। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আপনার ফেসবুকে যদি লগ ইন করা থাকে গুগল ক্রোমে তাহলে ভালো, যদি না থাকে তাহলে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। অলরেডি আমার লগ ইন করাই আছে, তাই এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এরকম একটা ইন্টারফেস আসার পরে দেখবেন আপনার কম্পিউটারে যে ফেসটা আসে সেরকম একটা অপশন আসবে। নিচে দেখেন, এখানে একটু জুম করে দেখাচ্ছি আমি, ভিডিও অ্যান্ড ফটোস একটা অপশন আছে যেখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। তো ওখানে একটা ট্যাপ করে দিবেন। আপনি ওখানে একটা ট্যাপ করে দিলে আপনি যে ভিডিওটা পোস্ট করতে চাচ্ছেন দেখবেন চাপ দিলেই এরকম নতুন একটা ইন্টারফেস আসবে। তো একটু জুম করে দেখাচ্ছি আমি, দেখুন এখানে অ্যাড ফটোস অর ভিডিও, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওতে একটা টিক মার্ক দিয়ে উপরে হাতের ডান পাশে দেখেন ডান লেখা আছে, ঠিক ওখানে ডান করে প্রেস করে দিবেন। দেখবেন ওখানে আপনার ভিডিওটি আপলোড হচ্ছে। একটু জুম করে দেখাচ্ছি, দেখুন আপলোড হচ্ছে। তো উপরে এখানে হোয়াটস অন ইউর মাইন্ড যেখানে লেখা, ওখানে আপনি আপনার ভিডিওর টাইটেলটা দিয়ে দিবেন। আপনার ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড একটা টাইটেল ওখানে আপনি লিখে দিবেন। আমি আমার ভিডিওটির টাইটেল লিখে দিচ্ছি। তো টাইটেলটা লেখার পরে দেখুন আসল অপশন কিন্তু এই যে ভিডিও অপশনটা, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে হাতের বাম পাশে দেখবেন আপনার অনেকগুলো অপশন চলে আসবে। মূলত এই অপশনগুলোই আপনার লাগবে। এখানে দেখেন 3-4টা অপশন আছে। একদম উপরে দেখেন ভিডিও টাইটেল, এখানে আর একটা অপশন আসছে। এখানে যে টাইটেলটি লিখবেন এটি আসলে হবে আপনার ভিডিওর ডেসক্রিপশন। তো এখানে আপনি চাইলে আপনার ভিডিওর ডেসক্রিপশনটা লিখে দিতে পারেন। দেন তারপরে নিচেই দেখবেন অ্যাড ট্যাগস, আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেডের ট্যাগ দিয়ে দেবেন। এখানে আমি 2টি ট্যাগ দিয়ে দিলাম, চাইলে আপনারা আরও বেশি ট্যাগ দিতে পারেন। দেন ট্যাগ দেওয়া হয়ে গেলে নিচেই দেখবেন চেঞ্জ থাম্বনেইল একটা অপশন আছে, ওখানে আপনি আপলোড ইমেজ একটা মার্ক করে দিয়ে আপলোড ইমেজ যে অপশনটা আছে সেখানে ট্যাপ করার সাথে সাথে আপনি গ্যালারিতে চলে যাবেন। দেন গ্যালারিতে আপনার যে থাম্বনেইলটা বানিয়ে রেখেছেন সেটি যেখানে আছে আপনি সেখানে চলে যাবেন ব্রাউজ করে আপনার গ্যালারিতে যেখানে আছে সেখানে আমি আমার থাম্বনেইলটা দিয়ে দিব। যেমন ওই উপরে হাতের ডান পাশে যে থাম্বনেইলটা আছে সেটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। দেখুন এখন কিন্তু আমার থাম্বনেইলটাও এখানে নিয়ে নিয়েছে।
থাম্বনেলটি নিয়ে নেওয়ার পরে আমি একটু জুম আউট করে দিব। স্ক্রিনটা জুম আউট করার পরে নিচেই তাকালে দেখতে পারবেন ওখানে সেভ নামক একটা অপশন আছে। সেভ নামক অপশনটাতে ক্লিক করে দিলে আপনার মূল ভিডিওতে আসবে, দেন এখান থেকে আপনি পোস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। গুগল ক্রোম থেকে ওই প্রসেসে যদি আপনার ভিডিওটি আপলোড হয়ে যায়, দেন আপনি আপনার ফেসবুক অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর দেখবেন ঠিক এরকম একটি মেসেজ নোটিফিকেশন চলে আসবে আপনার ফোনে। নোটিফিকেশন চলে আসলে আপনি ভাবতে পারেন আপনার পোস্টটি সম্পূর্ণভাবে ঠিক হয়েছে, কিন্তু প্রবলেম একটা দেখা দিবে। প্রবলেমটা হলো আপনি যখন আপনার ফেসবুক অ্যাপস থেকে ওই ভিডিওটি দেখার চেষ্টা করবেন, দেখবেন আপনি ওই ভিডিওটি খুঁজে পাবেন না। আপনার প্রোফাইলে আপনি দেখতে পাবেন না এই ভিডিওটি। কারণ হচ্ছে এই ভিডিওটি আপনি যে রেজুলেশনে ছেড়েছেন, সেই রেজুলেশনটা পুরোপুরি না নেওয়া পর্যন্ত প্রায় 30 মিনিট পর্যন্ত আপনি আপনার প্রোফাইলের কোথাও ভিডিওটি পাবেন না। তবে ভয় পাবার কিছু নেই, ভিডিওটি ঠিকই অন্যান্য আপনার যে ফ্রেন্ড লিস্ট বা পাবলিক করে রেখেছেন সবার কাছে পৌঁছে যাবে। অলরেডি তারা দেখতে থাকবে এবং নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে, কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারবেন না। আধা ঘন্টা পরে দেখবেন ঠিকই আপনার ভিডিওটি আপলোড হয়ে গেছে এবং সম্পূর্ণ সঠিকভাবেই আপলোড হয়েছে। তো প্রথমে যদি আপনি এইভাবে ভিডিওটি না দেখতে পান, তাহলে আপনার কোনো চিন্তার কারণেই ভিডিওটি আধা ঘন্টা পরেই আপনি দেখবেন। তো এই প্রসেসে আপনি যদি ভিডিও আপলোড করেন, তাহলে আপনি থাম্বনেইল যোগ করতে পারবেন এবং আপনার সঠিক যে রেশিওগুলো আছে অলরেডি সেই রেশিওতে এই ভিডিওটি নিয়ে নিবে এবং আপনার ভিডিও কোয়ালিটি কোনো প্রকারেই খারাপ হবে না। এবং আরও একটি অপশন আছে, যদি আপনার ভিডিও ফুল এইচডি কোয়ালিটি না আসে, সেটি আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। তো ভিডিও কিভাবে ফুল এইচডি কোয়ালিটি হবে সেটি আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব। আজকের ভিডিওটি বন্ধুরা এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং কমেন্টস করে দিবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে আমি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার এই আইডিটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো চলে যায় আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে। তা আমি মিথুন দেব আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সকলের শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। Subscribe the channel Pure Family Tech.